السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
की गुनाह है दीदार मदीना है आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना সম্মানিত মুআজ্জাজ মুসলমান কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত খাওয়ায়, অসংখ্য নিয়ামত দিয়ে
অসংখ্য নিয়ামত দেখিয়ে আমাদেরকে আজকে জুমার নামাজের মতো মহান নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল অন্ধকার জাহিলিয়াত দূর করার মহান কান্ডারি, যার জন্যে পৃথিবীতে রহমত, যার জন্যে পৃথিবীতে সমস্ত অন্ধকার, সমস্ত অন্যায় অপরাধ ডুবে গিয়ে আল্লাহর দ্বীনের আলো প্রতিষ্ঠিত হয়েছে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা, আমাদের অনুসরণীয় ব্যক্তি। আমরা যাকে অনুসরণ করব তিনি কে? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথাটা জোরে বলেন? ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাকে অনুসরণ করব? কোন ব্যক্তিকে নাকি নবীকে? কোন ব্যক্তিকে নাকি নবীকে? দুনিয়াবি কোন ব্যক্তিকে, দলবল দ্বারা ব্যক্তিকে, যেসব মানুষ কোন মানুষকে অনুসরণ করবে, যে নেতার নামাজ নাই, যে নেতার রোজা নাই, যে নেতা ইসলামের মধ্যে নাই, উনি কোনো আমাদের নেতা নয়। আমাদের নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা কি এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করা ছাড়া আমরা ইমানদার হতে পারবো? কেউ ইমানদার হতে পারবো না। আমরা যতই নিজেকে নামাজি, আমরা যতই নিজেকে যাই কিছু মনে করি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের পথ অনুসরণ করবে না, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার মততন্ত্র, তার দুনিয়াবি দলমল নিয়ে সেই দিকে হাঁটবে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। ততক্ষণ কি আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূলের আনুগত্য এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত সে নিজে নেতা মানবে না, ইমাম মানবে না, সেই কখনো ইমানদার হতে পারবে না। এটা কার কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? এটা কার কথা? আমি শুধু আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছাই দিই মাত্র। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। সে নামাজি হোক, সে টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, দেখতে হুজুরের মতো হোক, কিন্তু সে দুনিয়াবি দল নিয়ে নেতার অনুকরণ করে, সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। আমি আজকে যে সূরাটি আপনাদের সামনে দর্শি তেলাওয়াত করছি, এই সূরাটি হলো তাওহীদের সূরা। কিসের সূরা? তাওহীদের সূরা। বলেন কিসের সূরা? তাওহীদের সূরা। তাওহীদের সূরা। সূরাতুল কাফিরুন হচ্ছে তাওহীদের সূরা। সূরাতুল কাফিরুন হচ্ছে শিরক মুক্ত সূরা। মানুষকে শিরক মুক্ত ঘোষণা দেওয়া সূরা। সূরাতুল কাফিরুন হচ্ছে কিছু মানলাম কিছু মানলাম না এরকম মুক্ত সূরা। আল্লাহ তাআলা বলেন মানতে হলে পুরোটাই মানতে হবে। কিছু না, নামাজ পড়লাম আবার মন্দিরে গেলাম, নামাজ পড়লাম আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করলাম, মনে যেটা চাই, যেটা সুবিধাবাদী জিন্দাবাদ, যেটা আমার জন্য সুবিধা হবে ওটা মানলাম, যেটা আমার জন্য কষ্ট হবে ওটা মানলাম না। এটার নাম ইসলাম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল
ইসলাম। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে বলেন। আল্লাহ বলছে কি তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন আমরা নামাজ পড়ি, আল্লাহ বলছে নামাজ পড়ার কথা, নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ে, কিন্তু যখন কয় আকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। ওয়াতুজ যাকাত, আল্লাহ তাআলা বলছেন তোমরা যাকাত দাও, আমরা অনেকে যাকাত দিই, যাদের উপরে যাকাত ফরজ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন দিন প্রতিষ্ঠিত করো, কিন্তু এই বেলা অনেকে নাই চলে যায়। আল্লাহকে দিন প্রতিষ্ঠা করতে বলে আমরা নামাজ পড়ি, আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসি, নামাজ পড়ি। আল্লাহ বলছে ওয়াজ করার জন্য আমরা ওয়াজ করি। আল্লাহ বলছে রোজা রাখার জন্য আমরা রোজা রাখি। আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দে। কিন্তু যখন আল্লাহ তাআলা বলে ওয়াকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠিত করা, আমরা এটার বেলা নাই। আছে নাই? কজনে আছে? কজনে আছে? তার মানে আমরা সুবিধাবাদী জিন্দাবাদ। আমরা কি সুবিধাবাদী জিন্দাবাদ। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিতেছেন। দাওয়াত দেওয়ার পরে দেখতেছেন মুহাম্মাদের দলে, ইসলামের দিকে, ইসলামের দল আস্তে আস্তে বাড়ি হচ্ছে, অন্যদিকে কাফেরদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। আবু লাহাব, আবু জাহেল এদের দাম দিন দিন কমে যাচ্ছে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা এদের কাছে এদের দাম, মানুষের কাছে এদের দাম দিন দিন কমে যাচ্ছে। ইসলামের ছায়াতলে মুহাম্মদের কথা বেশিরভাগ মানুষ আস্তে আস্তে শুনছে। যেখানে যাই মুহাম্মদের মূল্যায়ন মর্যাদা বা বসে সেয়াত্তি দেয়, আহে আহলান সাহলান, কত মর্যাদা মুহাম্মদ আসছে। কিন্তু আবু লাহাব, আবু জাহেল দেওয়ার পরে আইসিআর গেছে, আস্তে আস্তে তাদের দাম কমে যাচ্ছে। বলেন কমে যাচ্ছে। এটা দেখি তাদের মাথা খারাপ, হাই হাই কিনে মোহাম্মদ কি শুরু করছে। এখন তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদ যেভাবে করে একলা একলা শুরু করছে, আঙ্গ তো ক্ষমতাও যাইব, আঙ্গ দামও থাকতো না, সব কিছু শেষ হয়ে যাবে। আমরা মোহাম্মদের সাথে একটা পরামর্শ করি। কি পরামর্শ? আল্লাহ রাসূলের দরবারে আসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন না কা মুহাম্মদ সাল্লাল্লাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা একটা প্রস্তাব দিচ্ছি। এই একটা প্রস্তাব যদি তুমি আমাদের মানি নাও, তাহলে আমাদের পক্ষ থেকে তোমাকে এই মক্কার মধ্যে ধনী ব্যক্তি হওয়ার জন্য যত সম্পদ প্রয়োজন সকল সম্পদ তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ, তুমি যদি আমাদের আবদারটা রাখো, এই মক্কার মধ্যে যে সুন্দরী মেয়েটাকে তুমি বিবাহ করতে বলো, আমরা ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। কি প্রস্তাব? বলে মুহাম্মদ,
এক বছর তুমি আমাদের ইবাদত করবে, এক বছর তুমি আমাদের সাথে আমাদের মূর্তি পূজা, আমাদের মন্দিরে গিয়ে ইবাদত করবা। আরেক বছর আমরা সবাই মিলে তোমার খোদার তুমি যেভাবে করে ইবাদত করতে বলো আমরা এবার করে ইবাদত করব। তাহলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকলো না, কোনো সমস্যা থাকলো না, আমরা সুন্দরভাবে চললাম, মিলেমিশে চললাম, কোনো সমস্যা নাই। তুমি কি বলো? তুমি কি এটা কি রাজি আছো? যদি রাজি থাকো তোমাকে মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেওয়া হবে। মক্কার মধ্যে যত যে সুন্দরী মেয়েগুলো আছে তুমি যেটাকে বিয়ে করতে বলা ওই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। তুমি কি বলো? কি বলেন? প্রস্তাবটা শুনতে কিরকম? সুন্দর, সুন্দর নেই? এবার আল্লাহ রাসূল বলেন, আচ্ছা আপনারা তো একটা প্রস্তাব দিছেন, আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হুকুম আসে আমরা অপেক্ষা করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম আসবে ওই হুকুম আমি পালন করতে বাধ্য। আমি তোমাদের এত টাকা এত সুন্দর নারীর প্রেমে পড়ি নাই। আমার আল্লাহ আমাকে যে হুকুম করবে, যে আদেশ দিবে, আমি ওই আদেশ পালন করতে আদিষ্ট, আমি ওই হুকুমে পালন করব, আমি তার গোলাম। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সূরাতুল কাফিরুন নিয়ে। কোন সূরা নিয়ে? সূরাতুল কাফিরুন। হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে সূরাটি নাযিল করে দাও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দিন, কুল হে রাসূল আপনি বলে দিন তাদেরকে, হে সত্য অস্বীকারী কাফিরগণ, আল্লাহর দিন সত্য নাকি মিথ্যা? বলেন সবাই, আল্লাহর দিন সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সত্যকে অস্বীকারী কাফিরগণকে আপনি বলে দিন তারা যে আপনার কাছে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের উত্তর তাদেরকে বলে দিয়ে দিন, লা আ'বুদু আমি ওই সব বস্তুর ইবাদত করি না। লা আ'বুদু আমি ওই সব বস্তুর ইবাদত করি না। বলেন সবাই, লা আ'বুদু আমি ওই সব বস্তুর ইবাদত করি না। মা তা'বুদুন যেসব বস্তুর ইবাদত তোমরা করো, যেসব বস্তুর ইবাদত তোমরা করো আমি ওই সব বস্তুর ইবাদত করি না। হিন্দুদের কত মন্দির আছে, কত খোদা আছে, খ্রিস্টানদের কত রকমের যিশু আছে, কত খোদা আছে। একবার মাটির জিনিসকে বানায় খোদা বানায়, আবার পানিতে বানায় দেয়, আবার পাথর পূজা করে, সূর্যের পূজা করে, কালী পূজা করে, কত কিছুর পূজা করে। যত বস্তু আছে আমি কোনো বস্তুর ইবাদত করি না, আমি ইবাদত করি কার? আমি ইবাদত করি কার? আমরা ইবাদত করব কার? এবার সকলে বলেন, আমরা যে মসজিদে এসেছি কার ইবাদত করার জন্য? আমার ইবাদত করার জন্য? বস্তুর ইবাদত করার জন্য? ব্যক্তির ইবাদত করার জন্য? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আমরা এখানে এসেছি নাকি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন, মুশরিকদেরকে বলে দেন, খ্রিস্টানদেরকে বলে দেন, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক না। তারা যেসব বস্তুর ইবাদত করে, আমরা ওসব বস্তুর ইবাদত করি না। সম্মানিত উপস্থিতি, কোন বস্তুর সাথে ইবাদত করা মানে শিরকি করা। ইবাদত করা মানে তাকে খোদা হিসাবে মানা। এই যে আমরা এখানে নামাজ পড়তে আসছি, আমরা আল্লাহকে আল্লাহ আর মাবুদ হিসাবে জানি বিদায় আমরা সিজদা দেওয়ার জন্য, ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি। কিন্তু আবার যখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে বলবো অমুক তমুকের মাধ্যমে অমুক জিনিসের উসিলায় বা দাম বেশি হয়েছে, কালী পূজার কারণে ভাগ্য পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের ইবাদত পাওয়ার একমাত্র হক হলো আল্লাহ। কিন্তু আমরা এখানে শিরক করে ফেলছি মূর্তি পূজার কাছে গিয়ে। তাহলে আমাদের ইবাদতটা দুইজনের মধ্যে ভাগাভাগি হয়ে গেল, কিন্তু আমাদের ইবাদত পাওয়ার মাত্র হক একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার আমরা কিছু লোক আছে শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করার সময় হজ করি, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার সময় আমাদের চিন্তা ভাবনা থাকে না। আমরা সেদিকে চলে যাই, দুনিয়ার দিকে আমরা চলে যাই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা বলি নামাজ পড়লে হয়ে যাবে, নামাজ পড়লে হয়ে যাবে, রোজা রাখলে হয়ে যাবে, হজ করলে হয়ে যাবে। রাজনীতি মাজনীতিগুলো ইসলামের সাথে সংযুক্ত নাই। আমরা এই কথা বলি, আপনারা বলেন ইসলামের সাথে রাজনীতি আছে নাকি নাই? আছে। আছে নাকি নাই? আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই? বলেন না কেন? আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই? হুজুররা শুধু মসজিদে থাকবে, হুজুররা কেন রাষ্ট্র পরিচালনা করবে? এরকম কথা অনেকেই বলে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা করব, অথচ আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করছে স্বীকৃত। তাই ইসলামের মধ্যে রাজনীতি নাই। নামাজ পড়লে হবে, রোজা রাখলে হবে, আবার রাজনীতি কি? তাহলে তো আপনি কোরআনের কিছু অংশ মানলেন, কিছু অংশ মানলেন না। আল্লাহ তাআলা বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো। তাহলে দিন কিভাবে প্রতিষ্ঠিত করবেন? কিভাবে করবেন? দিন প্রতিষ্ঠিত করবেন কিভাবে? সামান্য একটু থিওরি দিয়ে একটু বুঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে একটা সংগঠন খুলছে। ওই সংগঠনের নাম কি আপনারা জানেননি? হিলফুল ফুজুল। কি হিলফুল? এই হিলফুল ফুজুল খুঁজে প্রতিষ্ঠিত করে সকলকে নিয়ে দাওয়াত দিতেছে, ভাই অন্যায় করিও না। একটা সংগঠন খুলছে হিলফুল ফুজুল। মোবাইল খোলেন, আপনি কিতাব খোলেন, লাইব্রেরিতে যান, কিতাব পড়েন, জানেন, তারপর আপনি কথাবার্তা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে একটা সংগঠন চালু করলেন। সংগঠনের সভাপতি আল্লাহ রাসূল। ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন
প্রতিষ্ঠাতা করে তারা ওটার মধ্যে লাগছে গরিব মানুষকে সাহায্য করবে, অসহায় মানুষের পাশে থাকবে, মানুষ যারা অন্যায় করে তাদেরকে দমাবে, একত্রিত হয়ে মিলি। যারা চুরি করে তাদেরকে শাস্তি দিবে, যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে শাস্তির আওতায় আনবে। একটা হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত করার পর যখন মানুষ চুরি করে তাদেরকে যখন শাস্তির আওতায় আনলো, যখন মানুষ জুলুম করে এক অন্যের উপরে, কন্যা মেয়েকে জীবিত দাপন করে, নারীদেরকে নির্যাতন করে, মানুষের উপরে নিপীড়ন করে, আল্লাহ রাসূল ইসলাম সহ আর অনেকে যারা একত্রিত পোষণ করছেন সবাই মিলে একত্রিত হয়ে এই কথা দমাতে চাইতেছেন, কিন্তু দমাইতে পারতেছে না। কোনো প্রকারে মানুষের কাছে দাওয়াত দিই, কোনো প্রকারে দমাতে পারতেছে না। মানুষের কাছে দাওয়াত দিই, ভাই চুরি করিয়েন না। এটা কি? এটা আপনারা শুক্রবার গেলে পিছনে চলে যাবে, মসজিদের বাইরে। এগুলো ডিস্টার্ব, বর্তমানে এই সিচুয়েশন নাই। এগুলো হচ্ছে সরাসরের 40-50 বছর আগের সিস্টেম। এখন এগুলো আসেনি। আগে হুজুরে করে চাইল্ড মাসিক বেতন দিত, এখন এগুলো আসেনি। কয়েক সময় সিস্টেম চলতেছে। এগুলো আদবের খেলাফ, কোরআনের মজলিসের খেলাফ, আদবের খেলাফ। কোনো কষ্ট নেই না, আমি আমার জন্য বলি নাই। একটা আলোচনা, একটা সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। এগুলো কেন হবে? তো বলতে চেয়েছিলাম আল্লাহ রাসূল হিলফুল ফুজুল খুলে মানুষদেরকে দাওয়াতে, ভাই অন্যায় করিও না, ভাই অমুকের জিনিস তুমি কেন চুরি করছো, এটা তারপরে চুরি করে, ভাই তুমি অমুকের উপরে কেন মারছো, অমুকের কেন উদার করে সবার দিছ, হেতে তারপরে শুনে না। হেতে এত জবরদস্তি করতে আছে, চুরি করতে আছে, ডাকাতি করতে আছে, কোনো পরিবর্তন নাই। দাওয়াত দেওয়ার পরও কোনো কি পরিবর্তন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা মক্কা চলে গেলেন। না, সমাজ পরিবর্তন করতেই হবে। আমরা যে দাওয়াত দিতেছি, দাওয়াত দেওয়ার মাধ্যমে সমাজ পরিবর্তন হইতেছে না। নিশ্চয় সমাজ পরিবর্তন করতে হলে অন্য প্রক্রিয়া যেতে হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা ভাবনা নিয়ে হেরা গুহাতে মগ্ন ছিলেন, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি সমাজ পরিবর্তন করবেন, প্রথমত আপনি মানুষকে ইলমি শিক্ষা দান করেন। কি শিক্ষা দান করেন? বলেন আমার, মানুষকে আপনি পরিবর্তন করবেন, সমাজ পরিবর্তন করবেন, একটা আদর্শিক সমাজ উপহার দিতে চান, তাহলে আপনি মানুষকে আগে শিক্ষা দেন। মানুষকে কি দেন আগে দিন? ওমা কেউ তো বলে না কি দেন? আন্দোলন বয়স শেষ, এখন যারা আন্দোলন নাতি আছে অন্তত এদেরকে তো শিক্ষা দিত নাকি? আমাকে অনলাইন নাতি যারা আছে এদেরকে তো শিক্ষা দিত। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাসূল, আল্লাহ তাআলা বলে, হে রাসূল, আপনি সমাজ পরিবর্তন করতে চান, আপনার আদর্শিক সমাজ প্রতিষ্ঠিত করতে চান, সুন্দর একটি সমাজ মানুষকে উপহার দিতে চান, তাহলে আপনি প্রথমত একটা কাজ করুন, সমাজের মধ্যে আপনি শিক্ষার বিস্তার ঘটান। কিসের প্রতি বিস্তার ঘটাতে বলছে? বলেন কিসের বিস্তার করতে বলছে? শিক্ষা। প্রিয় উপস্থিতি, এরপরে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হে রাসূল, সমাজ পরিবর্তন করতে চান, দাওয়াত দিয়েছেন, অন্যায় করতেছেন, তারপর চোরকে আপনি দাওয়াত দিয়েছেন চুরি করিও না, তারপরে শুনে না, আপনি একটা কাজ করেন, আপনি চোরের হাতটা কেটে দেন। চুরি করব, চোরের হাতটা কেটে দেন, দেখবেন একজনের একটা চোরকে 1000 মানুষের সামনে আপনি শিক্ষা দিয়ে দেবেন, বাকি 10টা সোজা হয়ে যাবে। বাকি 10টা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। আর ডাকাতি করে, জিনা করে, 1000 মানুষের সামনে উচিত শিক্ষা দিয়ে দেন, দেখবেন বাকি এলাকা সোজা হয়ে যাবে। কি বলেন? প্রিয় উপস্থিতি,
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে রাসূল আপনি সমাজ পরিবর্তন করতে চান, আপনি আদর্শিক সমাজ উপহার দিতে চান, আপনি কম্বল দিয়ে গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে রাসূল উঠুন, আপনার মাথাকে সোজা করে দাঁড়ান, কম্বল পালাই দেন, মানুষের কাছে এই দাওয়াতগুলো পৌঁছাই দেন। প্রিয় উপস্থিতি, সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহ তাআলার কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কি বলেন? সমাজ পরিবর্তন করতে হলে, আদর্শিক সমাজ প্রতিষ্ঠিত করতে হলে, একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে হলে দুনিয়াবি যত নিয়ম কানুন, যত বিধান আছে, এসব বিধান দ্বারা কি সম্ভব হবে? কি বলেন, সম্ভব হবে? তাহলে সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ তাআলার কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কি লাগবে? কোরআন ছাড়া কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে? একবার এই দল আসে আইন করব, আরেক দল আসে আরেক আইন করব। পরিবর্তন, সুবিধা মতো জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ, নিজের মতো করে কি করব? আইন করব, মন গড়া আইন করব। নিজে কীভাবে করে বাঁচানো যায়, নিজে কীভাবে করে বাঁচে, এই মন গড়া আইন করব নাকি? কিন্তু আল্লাহর আইনের মধ্যে কি কোনো পরিবর্তন আছে? কি বলেন? আল্লাহর আইনের মধ্যে কি কোনো পরিবর্তন আছে? কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। এজন্য শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের বিকল্প নাই, কোরআনের হুকুমের বিকল্প নাই, কোরআনের আইনের বিকল্প নাই। এই উপস্থিতি, আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা অনেকে কোরআনের আইন চাই না। অথচ আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছে নামাজ পড়ার জন্য, সেই কোরআনের বলছে দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমরা কিছু মানি, কিছু মানি না। কি বলেন? কিছু মানি, কিছু আইন এখান থেকে, কিছু আইন এখান থেকে, কিছু আইন ওখান থেকে, কিছু আইন আমেরিকা থেকে, কিছু আইন ভারত থেকে আমরা নিলাম, নিয়ে একটা সংবিধান বানালাম। এটার দ্বারা পৃথিবীর মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না। পৃথিবীর মানুষ একমাত্র শান্তিতে থাকতে পারবে আল্লাহ তাআলার কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানে একমাত্র কি হবে? শান্তি প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলে দেন, তোমরা যে বস্তুর ইবাদত করো, যে খোদার যে পূজার ইবাদত করো, আমি ওই খোদা ওসব পূজা করব না, আমি ইবাদত করব আল্লাহ তাআলা। এরপর অবশেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকুম দীনুকুম, বলেন না কাকি বলছে আল্লাহ তাআলা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। তোমাদের দিন তোমাদের কাছে। কাফেরদেরকে বলে আর কি, মুশরিকদেরকে বলে আর কি আল্লাহ রাসূল। এই আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে, তোমরা হে রাসূল আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক বছর আমাদের ইবাদত করবে, আরেক বছর তোমাদের ইবাদত করবো, আমরা সবাই মিলে। এটা নয়, আল্লাহ তাআলার দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কিছু এখান থেকে, কিছু এখান থেকে, এগুলো কোনো ইবাদত হবে না, করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ফাইন কাযাবুকা ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। হে রাসূল আপনি কাফেরদের কারা বলে দিন যে তোমরা যে আমল করো, তোমাদের আমল তোমরা করো, তোমাদের আমল নিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে উঠবা, আর আমার আমল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে উঠব। আর আল্লাহ তাআলা বলেন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার কাছে, তোমাদের আমল তোমাদের কাছে। অর্থাৎ তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা
এমন একটা অবস্থা হয়ে গেছে, আজকে আমরা মুসলমান, আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা কেউ কি কোরআনকে অস্বীকার করি? বলেন, আমরা কেউ কি কোরআনকে অস্বীকার করি? না। আমরা এখানে নামাজ পড়তে আসছি কার ইবাদত করার জন্য আসছি? আমরা মসজিদে আসছি আল্লাহ তাআলাকে ভয় করি নাকি? তাহলে আমরা নামাজ পড়তে আসলাম, কিন্তু মসজিদের বাইরে যখন চলে গেলাম, আমরা এবার দুনিয়াবি মানুষের ইবাদত করলাম, গোলামি করলাম। তাহলে আমার গোলামিটা তো এক আল্লাহমুখী হলো না। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তাহলে আমরা আল্লাহ এক, অদ্বিতীয়, আমরা স্বীকার করলাম মসজিদে, কিন্তু মসজিদ থেকে বাইর হই আমরা এবার মানুষের ইবাদত করলাম, মানুষের গোলামি করলাম, দুনিয়াবি তন্ত্র মন্ত্রে ইবাদত করলাম। তাহলে তো আমরা শিরিক করলাম। কি করলাম? শিরিক করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি শিরিক দিয়ে কবর যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢুকাই দিবেন। কি করবে? কি নিয়ে কবরে গেলে? শিরিক নিয়ে। কি নিয়ে কবরে গেলে? শিরিক নিয়ে কবরে গেলে কোথায় স্থান হবে? কোথায়? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সূরা কাফিরুন এমন একটি সূরা, সূরা কাফিরুন এমন একটি সূরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাফিরুন এমন একটি সূরা, যে সূরাটি হলো যে শয়তান রাগান্বিত হয়। যে সূরাটি তেলাওয়াত করলে কে রাগান্বিত হয়? বলেন, যে সূরাটি পাঠ করলে কে রাগান্বিত হয়? যে সূরাটি তেলাওয়াত করলে শয়তান রাগান্বিত হয়। শয়তানের দলেরা রাগান্বিত হয়, শয়তানের দলেরা মনে কষ্ট নেয়। এটা কার কথা? আমার কথা নাকি আল্লাহ রাসূলের কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ফিল কুরআনি আশাদ্দুল গায়যান লিইবলিস। কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে, যে সূরাটি তেলাওয়াত করলে শয়তান পর্যন্ত রাগ করে। কে রাগ করে? ইন্নাহা তাওহীদি বারাতুম মিনাশ শিরক। সূরাতুল কাফিরুন হচ্ছে শিরক মুক্ত থাকার একটি সূরা। কি সূরা? সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলে, কোরআনের 1/4 তেলাওয়াত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। ইন্নাহা রুহুল কুরআন। সূরাতুল কাফিরুন হচ্ছে কে? কোরআনের 1/4, অর্থাৎ কোরআনকে আপনি 4 ভাগ করলে 7.5 পারা হয়। 7.5 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে এই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করি যে ব্যক্তি রাত্রের বেলা শয়ন করবে, শুইবে, আল্লাহ তাআলা তাকে পুরো রাত্রে শিরক মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। আমরা আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলে প্রথমত কে রাগ করেন? বলেন, বলাই। শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? যারা দুনিয়াবি মততন্ত্র দল প্রতিষ্ঠিত করতে চায়, তারাও আমাদের শত্রু। কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের আইনের বিরোধিতা যারা করবে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। একজন ইমানদারের বন্ধু হতে পারে না, একজন নামাজের বন্ধু হতে পারে না, একজন রোজাকারীর বন্ধু হতে পারে না, একজন যাকাতওয়ালা ব্যক্তির বন্ধু হতে হয়তো আমরা মানে নিতে পারি না। আমাদের গায়ে জ্বলবে। যেখানে ক্ষত সেখানে ওষুধ লাগাবেন। ক্ষত যত বেশি হবে
আর ওখানের মধ্যে মলম যত বেশি লাগাবেন ততই জ্বলবে। আমি কথাগুলো আমার কথা বলি নাই, আমার ব্যক্তি স্বার্থে বলি নাই। আমি এখানে কথা বলছি কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো, দ্বীনের কথাগুলো, হক কথাগুলো, কোরআনের কথাগুলো, রাসূলের কথাগুলো শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নেই।